আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা কত গুনাহ করি, কত পাপ করি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। তিনি গফফার। যতই পাপ করি না কেন, যখনই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। কিছু গুনাহ আছে কঠিন কঠিন গুনাহ, কিছু গুনাহ আছে মাফ হয় না তারপরে মাফ হয়। কিছু গুনাহ আছে কঠিন গুনাহ, খুব ভালোভাবে তওবা করতে হয়, না হয় সাধারণভাবে মাফ হয় না, খুবই কান্নাকাটি করতে হয়। সেই গুনাহ নিয়ে আফসোস করে সবসময় আল্লাহর কাছে রোনা জারি করতে হয়। আপনি আমি যতই গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। কোনো ব্যক্তি যদি জিনা করে, মদ খায়, সুদ খায়, এই জন্য সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, কঠিনভাবে খুব গুরুত্ব সহকারে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এগুলো কবিরা গুনাহ, বড় বড় গুনাহ। তারপরও কোনো ব্যক্তি সুদ খাইলে সে নিজের ক্ষতি করলো, কোনো ব্যক্তি মদ পান করলো, সে নিজের ক্ষতি করলো, কোনো ব্যক্তি অন্য কোনো মেয়েকে দেখলো, সে নিজে গুনাহগার হলো, কোনো পর মেয়েকে, কোনো পর পুরুষকে, কোনো মহিলা কোনো পর পুরুষকে দেখলো, সে নিজের ক্ষতি করলো। কিন্তু কিছু গুনাহ আছে শুধু নিজের ক্ষতি নয়, পুরো জাতির ক্ষতি হয়, যেটি কঠিন গুনাহ, যেগুলো মাফ হয় না। যেমন জিহাদের ময়দান থেকে পলায়ন করা। কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকে পলায়ন করে, সে পলায়ন করার কারণে তার সঙ্গীরা ভয়ে পলায়ন করবে, মুসলমান পরাজিত হবে, মুসলিম মা বোনদেরকে নিয়ে কাফেররা খেলাধুলা করবে, মুসলিম বা মা বোনদের ইজ্জত নষ্ট করে দিবে, মুসলমানদের ক্ষতি হবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে, মানুষ ইসলাম ঠিক মতো পালন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে মুসলমানদেরকে আল্লাহ পাক এক এক দিক দিয়ে বিজয় দিয়েছেন, কিন্তু যে দেশের সৈন্য পলায়ন করলো সেই দেশ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য জিহাদের ময়দান থেকে পলায়ন করা কঠিন গুনাহ, কিন্তু কিছু দোয়া আছে, যদি ওই দোয়া আমরা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ময়দান থেকে পলায়ন করলেও যে গুনাহ, ওই গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। হাদিস শরীফ, আন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আন্না সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাল জাহাফ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1517 নাম্বার হাদিস। হযরত যায়েদ রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছেন যে, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলিবে, তাহার মাগফিরাত করিয়া দেওয়া হইবে। ওয়া ইন কানা ফাররা মিনাজ জাহাফ, যদিও সে জিহাদের ময়দান থেকে পলায়ন করে, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। অন্য রাওয়াতে আছে এই কালিমাগুলো 3 বার পড়তে হবে। এই কালিমাটি হলো কালিমা ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এজন্য আমরা সকলেই প্রত্যেক দিন সকাল সন্ধ্যা কালিমা ইস্তেগফার 3 বার করে পড়ব। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এটি তেলাওয়াত করার মাধ্যমে, এটি পাঠ করার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মাফ করে দিবেন। এজন্য আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করব। আল্লাহ রাসূল বলেন, আমি নবী রাসূল হওয়ার পরও প্রত্যেকদিন 100 বার ইস্তেগফার পড়ি। সুতরাং ইস্তেগফার কত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আস্তাগফিরুল্লাহ,
হে নবী আপনি ইস্তেগফার করুন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে ওই জাতির উপর আমি আযাব দেব না, অথচ তারা ইস্তেগফার পড়ছে। অর্থাৎ যেসব জাতিরা ইস্তেগফার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দেন না। আরবে যখন আমি হজ করতে যাব, দেখবেন পায়ে অজুখানায় লেখা থাকে যে তোমরা পানি অজু করো, নিশ্চয়ই এটা ইবাদত। ইন্নাল উযুআ ইবাদাতুন, নিশ্চয়ই অজু হলো ইবাদত, সুতরাং তোমরা পানি অপচয় করে ইবাদতকে গুনাহে পরিবর্তন করো না। কারণ আল্লাহ পাক বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। তো আমরা প্রত্যেকেই অজুর সময় পানি অপচয় করব না। আরেকটা কি লেখা থাকে আরবের প্রায় মসজিদে, মান লাজিমাল ইস্তিগফার, যে নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নিল, ইয়াখরুজু মিন কুল্লি দাইকিন ওয়া মিন হাম্মিন ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি নিজের জন্য ইস্তিগফার লাজিম করে নিল, আবশ্যক করে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেক চিন্তা থেকে তাকে মুক্তি দান করবেন, পেরেশান থেকে তাকে মুক্তি দান করবেন, সংকীর্ণতা থেকে তাকে মুক্তি দান করবেন, এবং এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, ভাবেওনি। এমন জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবেন যা সে ভাবেনি। এমন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো আযাবে ফেলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে রিজিক বাড়িয়ে দিবেন। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সকলকে বেশি বেশি করে ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।